তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল। কি আনন্দ হইল রে ভাই, কি আনন্দ হইল! শ্রীকৃষ্ণ যখন নন্দদেবের ঘর আলো করে এসেছিলেন, তখন নন্দদেব তালের বড়া খেয়ে নাকি খুব আনন্দে নাচানাচি করেছিল। আজ সেই আনন্দ আমারও হচ্ছে। বছরের প্রথম তালটা গাছ থেকে টুপ করে পড়ে সোজা আমার ঘরে চলে এসেছে, একেবারে ফ্লাইটে করে উড়ে। এই তালের ভিডিওটা তোমরা যখন দেখবে তখন বাজারে অলরেডি তাল এসে গেছে, কিন্তু আমি এই তালটা পেয়েছি অনেক আগে। কলকাতায় আমার মেসোশ্বশুর বাজারে তাল না পেয়ে সোজা গাছে লোক উঠিয়ে দুখানা তাল পাড়িয়ে এনেছিল আমার জন্য। তারপরে আমার মা শাশুড়ি ওই তালটাকে আঁটি থেকে কোনো রকমে কেটে আলাদা করে আমাকে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে পাঠিয়ে দিয়েছিল। তারপরে এই তালটা নিয়ে আমি রুটি, যে আটা চালার যে চালনি হয়, সেই চালনিতে তালটাকে ভালো করে ছেঁচে নিয়েছিলাম। ছেঁচে এই তালের পাল্পটা বের করে নিয়েছি। তারপরে এই পাল্পটা দিয়ে আমি তালের বড়াটা কিভাবে বানাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে কিছু কথা কিছু গল্পের রান্নাঘরে আমি সুকন্যা এসে গেছি। চলো তাহলে রান্নার প্রসেসটা দেখে নিই। সবার প্রথমে তালটাকে আমরা ভালোভাবে ফাটিয়ে নেব। তার আগে নারকেল কুড়িয়ে নিতে হবে, কারণ তালের বড়াতে আমি দেব নারকেল, আটা, সুজি আর চিনি। এরপরে নারকেলটাকে কুড়িয়ে পাশে রেখে দেব। তারপরে তালটাকে ভালোভাবে ফাটিয়ে নেব। আমার শাশুড়ি মা আর বড়মশাই কিছু দরকারি কাজে কলকাতায় গেছিলেন। তো ওরাই যখন কলকাতায় গেছিল, আমার আবদার ছিল যে কলকাতা থেকে তোমরা তাল নিয়ে আসবে, কিন্তু বাজারে কোথাও তাল ছিল না। তো আমাদের মুশকিল আসান মেসো, মানে আমার মেসো শ্বশুর, গাছে লোক উঠিয়ে তাল পাড়িয়ে নিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছিল। যাই হোক, তালটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমরা একে একে আটা, তারপরে সুজি দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব। আর ফাটাতে ফাটাতে এর থিকনেসটা খুব টাইটও হবে না, আবার খুব পাতলাও থাকবে না। ঠিক বেসনের বড়া করলে আমরা যেরকম করি বেগুনির মতন, ওই রকম, ঠিক এই রকম স্টাইলের হবে থিকনেসটা। তারপরে এর মধ্যে আমরা একটু নারকেল কোড়া দিয়ে নেব। নারকেল কোড়া দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপরে লাস্টে এর মধ্যে চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলেই আমাদের তালের ফুলুরি বা তালের বড়ার জন্য ব্যাটার একদম রেডি হয়ে যাবে। তালের বড়া করার জন্য কিন্তু আটার পরিমাণ, চিনির পরিমাণ, সুজির পরিমাণ আর নারকেলের পরিমাণ সবকিছু কিন্তু সমান হতে হবে। বেশি নারকেল দিলে কিন্তু বেশি তেল টেনে নেবে, আবার বেশি আটা দিলে কিন্তু ভ্যাদভ্যাদে হয়ে যায়, ভালো লাগে না। আর সুজিটা বেশি দিলে আবার কড়াইয়ের সাথে বড়াগুলো আটকেও যেতে পারে, আবার কম দিলে পরে ক্রিস্পি ব্যাপারটা হয় না। তাই জন্য সবকিছু সমান পরিমাণে দিতে হয়। দেখো, আমার তালের বড়াগুলো এবার আমি সাদা তেলের মধ্যে ফুলুরির মতন করে হাতে করে করে ছেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এরপরে তালের বড়াটা দেখো একদম এত সুন্দর হয়। তোমরা যদি এইভাবেই ঠিক পরিমাণ মতন তালের বড়াটা এইভাবে বানাতে পারো, তাহলে দেখো বাইরেটা কি সুন্দর ক্রিস্পি ক্রিস্পি, আর ভেতরটা একদম সফট নরম, পুরো তুলতুলে, পুরো ফাঁপা ফুলুরির মতন হয় তালের বড়া। একবার এইভাবে তোমরা তালের বড়া বানিয়ে দেখো। আজ তবে আসি। তালের বড়ার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।